কাছের এবং দূরের যে যেখানতে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি এখানে ছোট ছোট কচুরমুখী নিয়েছি। বড় কচুরমুখী যেগুলো আনে তার ভিতরে যে ছোটোগুলো থাকে এগুলো আমি আলাদা করে রেখে দিয়ে সুন্দর করে আগে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। অনেক বালু থাকে, এই বালুগুলো ধুয়ে আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে আগে রেডি করে রেখেছি। এখন আমি এটা একটা রাইস কুকারে চাপিয়ে দিলাম। এখন দিয়ে আমি কিছুটা পানি দিয়ে বেশ 20-25 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেব। একটা উঠে দেখেছি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কচুরমুখীগুলো একটা জালির ভিতরে ঢেলে আরও সুন্দর করে যে বালিটা থাকবে সেটা আমি সুন্দর করে এখন ধুয়ে নেব। তো দেখেন আমি ঢেলে দিয়েছি। এখন পানি দিয়ে সুন্দর করে এটাকে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিয়েছি। এখন সেটা হচ্ছে আমি এখন কচুরমুখীগুলো সুন্দর করে ছিলে নেব। তো একটা একটা করে সুন্দর করে আমি ছিলে নিয়েছি। আমার কচুরমুখীগুলো কত সুন্দর ছেলা হয়ে গেছে। এখন মেন রেসিপিতে আমি চলে যাব। এখানে আমি চলে এসেছি। এখানে আমি জিরে বাটা, সরিষা বাটা, কাঁচা ঝাল বাটা, পেঁয়াজ বাটা এগুলো সম্পূর্ণ বেটে আমি এখানে এখন মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর একটু যেটা দিয়েছি সেটা আমি এখানে স্বাদমতো লবণ, হলুদ সবই দিয়েছি। দিয়ে আমি এখানে আজকে সব কিছু উপকরণ দিয়ে আমি আরও সুন্দর করে এখানে কষিয়ে নেব। আর কাঁচা ঝালের তরকারি কিন্তু খুব বেশি কালার হবে না, কিন্তু স্বাদ হবে বেশি। আপনার শুকনো ঝালের গুঁড়ো দিলে কালারের জন্য তরকারি ভালো দেখা যায়, কিন্তু স্বাদ হয় কিন্তু কাঁচা ঝালের। তো আমার কষানো হয়ে গেছে। আমি এখন এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবি কুকিং, সেখানেও আমি মজার মজার রান্না ছাড়ি। ওখানের থেকেও আপনারা ঘুরে আসবেন, দেখবেন ওখানে আমি অনেক রান্না ছাড়ি, অনেক ধরনের জিনিস ছাড়ি, ওখানেও আপনারা ঘুরে আসবেন। তো যাই হোক, এখন আমি চলে আসছি এখানে আমার কচুরমুখীটা যখন এই ঝোলের পানিটা ফুটে উঠবে, যখন একদম টকবক করে ফুটে যাবে, তখন আমি কিন্তু এখানে 2টা বেগুন কেটে রেখেছি। আমি বেগুনটা এখন এর ভিতরে দিয়ে দেব। এই বেগুনটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ আমি এটা ঢেকে দেব। তো এখন সেটা হচ্ছে যে আমি বেগুনটা দিয়ে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেব। এই কাঁচা ঝালটা দেওয়ার পরে স্বাদ হবে, এবং যার ঝাল লাগবে সে এটা ডলে খাবে, আর না লাগলে তো কোনো কথাই নেই। আমি তো পরিমাণ মতো সবই দিয়েছি। তো এইভাবে আমি কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব। করে এখন সেটা হচ্ছে আমি কয়েক পিস ইলিশ মাছ আগেই আমি কষিয়ে রেখেছি। আমি কিন্তু ভাজি না, এই মাছগুলো আমি এখন এর ভিতরে দেব। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা জাল দিতে হয়, তা নাহলে না ফুটলে এটা কিন্তু আপনার এই মাছটা তরকারির স্বাদ হবে না। তো আমি বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। নিয়ে যখন এটাকে দেখব যে বেশ ঝোলটা আর একটু কমে গেছে, তখন আমি মনে করব যে আমার তরকারিটা হয়ে গেছে। তো এইভাবে আমি এখন তরকারিটা আমার হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। এখন নামিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু জিরে ভেজে গুঁড়ো করে দেব। জিরে ভেজে গুঁড়ো করে দিলে এটার আরও বেশ সুন্দর স্বাদ হবে, খেতে আরও বেশি টেস্টফুল হবে। তো এইভাবেই আমি রান্না করি, কচুরমুখী দিয়ে, বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে। এরকম খেয়ে দেখবেন, খুব মজাদার একটা খাবার। ঈদের পরের থেকে গোশ খাওয়া হচ্ছে, এই তরকারি দিয়ে আজকে অনেক ভাত খাওয়া যাবে, খুব মজা করে সবাই ভাত খাবে। আর এতক্ষণ ধরে আমার সাথে আপনারা ভিডিওটা যখন দেখবেন সময় নিয়ে, তো বন্ধুরা আমাকে একটু বেশি করে ফলো দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের মতনই একজন নতুন, আর আমার পাশে থাকবেন সব সময়। আর আমি আপনাদের পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।